আজ রান্না করতে গিয়ে এইভাবে হাতটা পুড়িয়ে ফেললাম। হয়তো ক্যামেরা না থাকলে একদমই বুঝতে পারতাম না যে আমার ভুলটা কোথায় ছিল। তো এইদিকে রান্নাবান্না করব, তাই সকাল সকাল স্নান সেরে পুজো সেরে চলে এসেছি। তো আজকে রান্না করছি। এদিকে বাড়ি থেকে পাঠিয়েছিল কুমড়ো, সেই কুমড়োর জন্য মাছটা কেনা হয়েছে। বাড়ির ওপর থেকে মাছটা নিয়েছে আজকে তোজোর পাপা। তো ও আবার কুমড়ো লাউ এগুলোর উপর না মাছের মাথা বেশি ভালোবাসে। তো জানো তো মাছ নেওয়া হয়েছে, সেই মাছটাই আজকে রান্না করব। তো আমার এদিকে কুমড়োর তরকারি হয়ে গেছে। আমি না কুমড়োর তরকারি বসিয়ে স্নানে গেছিলাম। টাকি বিছানা গোছানো থেকে শুরু করে যা যা কাজ থাকে সমস্তটা করে স্নান সেরে এসে দেখছি আমার কুমড়োর তরকারি কিন্তু সেই মানে আস্তে আস্তে আঁচ দিয়ে গেছিলাম, তো সেটাতে কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে। সেই একইভাবেই নিরামিষই রান্না করব, কারণ তোমরা তো জানোই যে আমি মাছের ঝোলে খুব একটা পেঁয়াজ রসুন পছন্দ করি না। তো মাছের ঝোল আবার নিরামিষ মানে বলছি, কারণ পেঁয়াজ রসুন আমি একদমই মাছের ঝোলে ভালো লাগে না। আগে হয়তো খেয়েছি, আগে ভালো লাগতো, কিন্তু এখন একদমই আমার ভালো লাগে না। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমার রান্নার তোমরা অনেকেই হয়তো বলো এই কড়াইটা কেন আমি ইউজ করি। আমার তো অনেকগুলো কড়াই রয়েছে যেগুলো আমি নতুন কিনেছি ব্যবহার করার জন্য। আসলে কি বলতো, মাছ ভাজার সময় জানো তো এই কড়াইটা ব্যবহার করলে না মানে মাছ এতটা সুন্দর ভাজা হয়। আর বাকি যেই কড়াইগুলো আছে না সেই কড়াইগুলোতে না মাছ ধরে যায়। তো এদিকে আমি অর্ধেক মাছ তুলে রাখলাম, কারণ মাছের পিসগুলো বেশ অনেক কটাই ছিল। তো একদিনে তো পুরোটা শেষ করা যায় না। আর কি বলো তো, তোমাদের হয় কি না জানি না এই জিনিসটা, যে দুপুরে যে তরকারিটা দিয়ে ভাত খাই সেই তরকারি দিয়ে কিন্তু রাতে আর খেতে একদম ইচ্ছে করে না। তাই জন্য আমি একবেলার জন্যই রান্না করে নিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে, আর আলুগুলোকে কিন্তু এইভাবে কেটে নিয়েছি। মাছের ঝোলে আলু তোমরা কীভাবে খাও জানি না, কিন্তু আমাদের মধ্যে মাছের ঝোলে আলু এইভাবেই খাই। আর এইদিকে দেখো জিরা আদা লঙ্কা, এটাই হবে আজকের মশলা। কারণ তোমাদেরকে তো বললামই যে নিরামিষ মাছের ঝোল করছি। আর আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তারপরেই লবণ হলুদ দিলাম। কারণ কি বলো তো, আগেই লবণ হলুদ দিয়ে দিলে না আলুটা বেশ ভালো করে ভাজা হয় না। আর এদিকে আমার মশলাও করা হয়ে গেছে। তো বাড়িতে যেহেতু টমেটো ছিল, তো ভাবলাম একটু টমেটো দিলেও বেশ মানে মন্দ হয় না। টমেটো দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তাই ভাবলাম যে একটা টমেটো কিন্তু দিয়ে দিই। চলো এদিকে আমার আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু সেই সময় দিয়ে দিয়েছিলাম। তো টমেটোগুলোও হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি দিয়ে দিলাম। আর এই মশলাটাকে না ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না মানে কড়াই ছেড়ে আসছে। এই যে দেখো কড়াই ছেড়ে কিন্তু একদম নাড়ু নাড়ু হয়ে গেছে, সেই সময় কিন্তু জলটা দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা বরাবরই কিন্তু আমাদের বাড়িতে মানে ভীষণ পছন্দ করে তোজোর পাপা। ও জানো তো পেঁয়াজ রসুন দেওয়া মাছের ঝোলের চেয়ে নর্মাল এইরকম মাছের ঝোলটাই বেশি ভালো লাগে। আর নামানোর আগে আমি কিন্তু একটু জিরে দিয়ে দিয়েছি, মানে জিরে গুঁড়ো দিয়েছি। তো আমার বাড়িতে যেহেতু জিরে গুঁড়োটা করাই থাকে, তো সেই নামানোর আগে আমি সেটা দিয়ে দিই, ফ্লেভারটা বেশ ভালো আসে। ওটার জন্যই জানো তো স্বাদটা